এসো মুন্নি, এসো এসো। এখানে তোমার পাপা আছে, তোমার ঠাম্মি আছে। তুমি নিজের মুখে তোমার দোষ স্বীকার করো। কি হলো কি হলো কি হঠাৎ? হ্যাঁ বাবা, কি হয়েছে সেটা ও নিজের মুখে বলবে, বলো। আমি কি বলবো দাদা, আমি কি দোষ করেছি? পার্টি বন্ধ হয়ে যাওয়ার পরে আমি মন খারাপ করে বসেছিলাম। আমি কি এইটুকুনিও করতে পারবো না? একটি জোরে তোমার গাল আমি লাল করে দেবো। জামাই দাদা, আপনি শান্ত হন। মুন্নি বড় হয়েছে, ওর গায়ে হাত তুলবেন না। তুমি আমাকে বাধা দিও না, তুমি সরে যাও। দাদা বাবা, দিশা তো এই বাড়িতেই আছে, আমি ওকে ডেকে আনছি। ও না হয় মেয়ের সাথে কথা বলুক। কেন? মেজ বৌমা কি করবে? ওকে বড় করেছি আমরা। ওর বাবা মা তো সন্তানের দায়িত্ব ভুলে গিয়ে নিজেদের হিংসা চরিতার্থ করে সংশোধনাগারে গিয়ে বসেছিল। ওকে শাসন করার অধিকার আছে আমাদের। ও কি করেছে সেটা আগে পরিষ্কার করে বলো তো। সেটা ওকে নিজের মুখে স্বীকার করার সুযোগ দিতে চেয়েছিলাম বলে এখন আমার হাতে মার খায়নি। চলো বলো। ওরে বাবারে, এদিকে এসো দিদি ভাই। হ্যাঁ কি হয়েছে দিদি ভাই? হ্যাঁ কি এমন ভুল করে ফেলেছো যে দাদান এত রেগে গেল? আমি কিছু করিনি ঠাম্মি। ফের মিথ্যে কথা বলছো। তোমার ফিট করা ওয়েটার আমার কাছে সব স্বীকার করে নিয়েছে। ফিট করা ওয়েটার? মুন্নি, বাবা এসব কি বলছে? বল অরুণ, বল। তুই তো সামনে ছিলি, বল। বাবা ওয়েটারকে ধমক দিতেই ওই ওয়েটার মুন্নির নাম বলে দিয়েছে। আরে বাবা, কি ওয়েটার, কেন মুন্নির নাম বলেছে সেইটা একটু বলো না। কি হয়েছে কি? কৃষ্ণার জুসে নেশার জিনিস মেশানোর কথা মুন্নি বলেছিল ওয়েটারকে। কি মুন্নি, আমি ঠিক বলছি তো? এই বয়সী একটা মেয়ে বাড়ির সবার চোখে কৃষ্ণাকে, বিশেষ করে তোর চোখে ছোট করার জন্য এইসব করেছে। ছি ছি ছি। বাবা ওয়েটার মিথ্যে কথা বলছে। বাবা বিলিভ মি, কৃষ্ণাকে তো আমি বোন বলে মেনেই নিয়েছিলাম। আর এখন তো কৃষ্ণা সত্যিই আমার বোন। আমি তো কৃষ্ণার সঙ্গে। হ্যাঁ মিথ্যে কথা বলছো তুমি। এবার কিন্তু সত্যি সত্যি আমার হাতে মার খাবে। বাবা প্লিজ কাম ডাউন বাবা। মনি, এদিকে এসো। দেখো মনি, তোমার আর কৃষ্ণার কি সম্পর্ক সেটা বেটার জানতো না। ও তো আর এমনি তোমার নাম নেবে না। আর আমরা ভালোভাবেই জানি যে কৃষ্ণা ড্রিঙ্ক করবে না। ও তো ওই ব্যাপারে জানেই না, ড্রিঙ্ক করা তো দূরের কথা। দেখো মনি, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি। তুমি যদি ভুল করে থাকো সেটা স্বীকার করো। তুমি যদি স্বীকার করে না, আমি অ্যাসিওর করছি কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু এখন যদি তুমি স্বীকার না করো তাহলে আমাদের চোখে তুমি অনেক নেমে যাবে। কখনো তোমাকে আর আমরা সহজে বিশ্বাস করতে পারবো না। বলো কেন তুমি এরকম করেছিলে? প্লিজ মুন্নি বলো। সবাই এখন কৃষ্ণার নাম জপছে। চারিদিকে খালি কৃষ্ণা কৃষ্ণা আর কৃষ্ণা। ছাড়বো না আমি এই কৃষ্ণাকে। আমাকে ওর জন্য সবাই মিলে অপমান করছে আজ। এর শোধ আমি তুলে ছাড়বো। আমাকে কেউ ভালোবাসে না। আই এম সরি পাপা। I was jealous, Papa.
আমি ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো ভাগ হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম যাতে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও। সেই জন্যই এটা করেছিলাম। কিন্তু কিন্তু ট্রাস্ট মি পাপা, এরকম আর হবে না। কিন্তু এখন তো তুমি তোমার মেয়েকে পেয়ে গেছো, তুমি তো ওকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। আমাকে আর কারোর প্রয়োজন নেই। কি বলছে দিদি ভাই? হ্যাঁ, তোমাকে আমরা এই এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোমার জায়গা কেউ নিতে পারে? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো দিদি ভাই, যখন তুমি জন্মেছো না, তখন আমাদের পরিবারের ওপর অনেক ঝড় বয়ে গেছে। তাই তোমাকে আমরা এত আঁকড়ে ধরেছিলাম, এত ভালোবেসেছি যে একটা কথা বলতেই ভুলে গিয়েছি। দোষ তো তোমার নয়, তোমার পাশে একটা ছোট্ট জায়গা খালি আছে, সে হলো আমার নিখিলের সন্তানের। তোমাকে বলিনি তো, সেই জন্য তুমি ভেবেছো যে তোমার জায়গায় ও এসে বসছে। না গো দিদি ভাই, কৃষ্ণা তার নিজের জায়গাটিতেই বসবে। তোমার যা জায়গা সেটা একদম ঠিক থাকবে, সেখানে কেউ ভাগ বসাবে না। তুমি যে আমাদের সোনা মানিক। হ্যাঁ, এই দেখি দেখি, এ মা, সমস্ত সাজগোজ নষ্ট হয়ে গেল, নাকটা লাল হয়ে গেল। এইভাবে কেউ কাঁদে নাকি? আরে এই যে নিখিল, আর একদম বকবি না, কেমন? হ্যাঁ, আর হ্যাঁ, তুমিও অনেক বকেছো বাবা, কি বকুনি। আর আমার দিদি ভাইয়ের সৎ সাহস আছে, সে অন্যায় স্বীকার করেছে, তাই তো? এই যথেষ্ট, আর বকুনি নয়, কেমন? দেখো মুন্নি, আর সবার মতো তুমিও আমার কাছে খুব প্রিয়। তোমাকে বকাবকি করতে আমারও ভালো লাগে না। কৃষ্ণা তোমার বোন, তোমরা দুই বোন মিলে এই পরিবারের শক্তি হয়ে ওঠো। ও গান গাইবে, তুমি ব্যবসা সামলাবে, তোমরাই তো এবাড়ির ভবিষ্যতের মুখ, তোমরাই তো বসন্ত চৌধুরীর পরিবারের শক্তি। বুঝতে পেরেছো? চলো বাবা, আমরা শ্যামাকে বরণ করে ঘরে তুলি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকুন। চলো, অনেক হয়েছে কান্নাকাটি, এবার আনন্দের দিন আজকে। চলো চলো নিখিল, চলে আয় রে বাবা, আয়। বড় বৌমা, শিগগির করে ফেলো সব তৈরি। বড় বৌমা, যে অনেক কাজ। বিজলি, এই বিজলি, মা সব ভোভা কেন? কোথায় গেল সব? এই বরণ ডালা কোথায়? ফোন করছিস না কি বসে বসে? এই তো মা, এই দেখো নিয়ে চলে এসেছি। হ্যাঁ, নিয়ে এসেছো, চলো তো দেখি। হ্যাঁ, ঠিকঠাক মতো ওই ঘি মধু সব দিয়েছো তো? দেখি। হ্যাঁ, সব দিয়েছি, তবুও তুমি একবার দেখে নাও। ও তাই তো বটে, তুমি তো এখন পাকা গিন্নি, দুদিন বাদে শাশুড়িও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওরা আসছে না কেন বলো তো? হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলি তোমাকে, আমার না আজ ভারী অদ্ভুত লাগছে। একটা অদ্ভুত কাণ্ড হতে চলেছে আজ। কৃষ্ণা তার মাকে বরণ হতে দেখবে, ভাবো একবার। আর তুমি কৃষ্ণাকে বরণ করবে না? ও তো এই বাড়ির মেয়ে। সে আর করবো না বড় বৌমা, আসলে যে সুদ যে বেশি মিঠে লাগে। আগে আমার নাতনিকে আমি বরণ করব, তারপর আমার মেয়েকে করব। সবার আগে যে আমার ছোট গিন্নিকে বরণ করা হয়, বলে দিলাম সুজাতা, তারপর অন্যদের। হ্যাঁ, দেখো, এ বাড়িতে আমার গিন্নিদের প্রায়োরিটি কিন্তু সবার আগে, তারপর বাকিদের। এই যে আমার বড় গিন্নি, দেখো, তোমার ঠাম্মির বয়স হয়ে গেছে বলে তাকে আমি কবেই ত্যাগ দিয়েছি, বুঝেছো তো? তা আগে একমাত্র তুমি আমার একমাত্র গিন্নি ছিলে, এখন আবার আরেকজন এসে জুটেছে। আমার মতো সুখী আর কে আছে বলো? এসব বললে হবে না জামাই দাদা, আমারও গিন্নি চাই। হ্যাঁ,
আপনি সব গিন্নি নিয়ে চলে যাবেন, আমিও দাদু হই, কেমন? হ্যাঁ সে তুমি চাইতেই পারো, কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। আমি সব গিন্নিদের বুক করে নিয়েছি, এখানে তোমার কোনো দাবি দেওয়া খাটবে না। দিদি, এবার কিন্তু তোমাকে বিচার করতে হবে। বয়েই গেছে আমার বিচার করতে। আমি নাকি বুড়ি হয়ে গেছি বলে উনি আমাকে ত্যাগ দিয়েছেন, আর উনি তো খুব জোয়ান আছেন। ঠিক আছে, উনি আমাকে এখন গিন্নি দেখাচ্ছেন, তো আসুক নাচ জামাইরা, সব সুন্দর সুন্দর নাচ জামাইদের, তখন আমিও দেখাবো। ঠাম্মি, চলো চলো চলো, এসে গেছে ওরা। কি হলো মা? তুমি এখনো ভয় পাচ্ছ? এরকম বেশি তো এই বাড়িতে তুমি আগেও ঢুকেছো। মা, মুখটা তুলে তাকাও, দেখো সবাই দেখে তোমাকে কত খুশি হচ্ছে। দেখ আমার দিদি ভাই কত বুদ্ধিমতী, ঠিকই তো বলেছে। কেন ভয় পাচ্ছিস তুই? এখনো ভয় পাবি? এই ঘর, এই সংসার, এই পরিবার, এ সব তো তোর। তুই আয়, এই সংসার সামলা। ওর জন্যই তো অপেক্ষা করেছিলাম এতকাল। আর ভয় পাস না মা। বুঝেছি, সে প্রথমবার তুই যখন আমার বাড়িতে প্রথম পা রাখলি, তোকে মেনে নিইনি, তাই অভিমান তো। হ্যাঁ, তারপর যে তোকে আমি প্রাণ ভরে ভালোবেসেছিলাম। আয় না, আবার আবার আমার বুকে আয়, আয়। আর সে ভুল হবে না তো। মানি না আমার বৌমা, মানি না। তুমি দেখো, শ্যামা একদিন নিখিলের জীবনটাকে, এই বাড়িটাকে আলোকিত করবে। তুমি প্লিজ প্লিজ ওকে বরণ করে নাও। এই মেয়েটি আলোকিত করবে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না এ বাড়িকে আলোকিত করতেও। এতক্ষণ নতুন বৌমাকে দরজায় দাঁড় করিয়ে রাখতে নেই। আজ আমার খুশি তো দ্বিগুণ হয়ে উঠেছে। আজ তো আমার ছোট বৌমাকে নয়, আমি আমার মেয়ে আর আমার দিদি ভাইকে বরণ করে ঘরে তুলবো। ওমা, ওরকম হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে? তুমি জানো না বুঝি, গিন্নি পোষা সহজ নয়। শুধু দাঁড়িয়ে থাকলে হবে, দায়িত্ব নিতে হবে তো। হ্যাঁ, তাকে বলবে তো? আমি তো রেডি। আচ্ছা। আয় দিদি ভাই, বাবা, দাঁড়া, এত তাড়াতাড়িও বলিনি তো। বরণটা করবে তো নাকি? দাও দেখি বড় বৌমা।
ওরা আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে বাবুজি, আমাকে বাঁচান আপনি। তুমি বাঙালি? হ্যাঁ বাবুজি, আমি আর আমার মা বাঙালি টোলায় থাকি। এই বদমাসটা রোজ আমাকে তাঙ্গ করে, আপনি আমাকে বাঁচান বাবুজি। বরণ হয়েছে, এবার যাও তোমার ছোট গিন্নিকে নিয়ে সংসার করো, যাও। দিদি ভাই, এই পুরো বাড়ি তোর। আজ থেকে আর আউট হাউসে নয়, এই বাড়িতে আমাদের সকলের সঙ্গে থাকবি। যা দীক্ষেতা করছে, এবার যদি দুই বোনে একসঙ্গে থাকো বলে এই মেয়েটার আমার ঘরে থাকার ব্যবস্থা করে, তাহলেই গেলো। এসো দিদি ভাই, এসো এসো। শোনো, আমার এই ছোট্ট সাম্রাজ্যে তুমি আর মুন্নি দিদি ভাই আমাদের ঘর আলো করা রাজকন্যে। এভাবেই ঘর আলো করে থেকো। কোথায় কৃষ্ণাকে জন্মের মতন এই বাড়ি থেকে দূর করে দিতে চেয়েছিলাম, আর তার বদলে এখন আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে ওর আর আমার নাকি এই বাড়িতে সেম পজিশন। ডিসকাস্টিং। কি গো, আমার গিন্নিকে তো আমি ঘরে ঢুকিয়ে নিলাম, তা তুমি তোমার বৌমাকে বরণ করতে এত দেরি করছো কেন? তুমি একটু থামো না, থামো দেখিনি বাবু। আমার মেয়েটাকে একটু প্রাণ ভরে দেখতে দাও, মনে হচ্ছে কত যুগ যেন দেখিনি। আমি কি জানতাম যে আমার মতন হতভাগিনীকে ঈশ্বর এমন এমন সৌভাগ্য দেবেন? আমি স্বপ্নেও ভাবিনি আমার মেয়েকে ফিরে পাবো আমার মরার আগে। একটু দেখতে দাও, অনেক যুগ যেন দেখিনি ওকে, প্রাণ ভরে দেখি। মেয়েকে বরণ করে ঘরে ঢোকাও দিদি। সারা জীবন তো পড়েই রইল ওকে আদর করার জন্য, চোখ ভরে দেখার জন্য। এই যে বরণ টরণ হচ্ছে, মেজো বৌমা কোথায়? তাকে তো বাড়ির অনুষ্ঠানে থাকতেই বলা হয়েছিল। হ্যাঁ, অন্যায় করেছিল, পাপ করেছিল, তার শাস্তি তো পেয়েছে। এখন সারাক্ষণ ঘরের কোনো মুখ লুকিয়ে বসে থাকলে হবে? হ্যাঁ বড় বৌমা, তাই তো। মেজো বৌমা কোথায়? মেজো বৌমা কেন এলো না? মা, মেজো এখানে আসবে না বলেছে। কেন কেন আসবে না সে এখানে? ও বুঝেছি, আমার শ্যামার মুখোমুখি দাঁড়াতে ওর অস্বস্তি হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেটা তো আছেই। আরও একটা কথা বললো। কি কথা? বাবা, মেজো বলল যে
একে তো শ্যামার স্মৃতি হারিয়ে গেছে, ও যদি আসে, যদি খারাপ কিছু মনে পড়ে যায়, তখন তো এই আনন্দের অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে, সেই জন্যই আসেনি। ঠিক বলেছি, বুদ্ধিমতীর মতোই কথাটা বলেছে মেজ বৌমা। হ্যাঁ জামাই দাদা, দিশার বুদ্ধি শুদ্ধি কোনোদিনই তো মন্দ নয়। হ্যাঁ সেটা কুকাজে না লাগিয়ে আজকাল সুকাজে ব্যবহার করছে দেখে ভালো লাগছে। এই মেজ বৌমাকে আর ওকে দেখে আমার খারাপ কথা মনে পড়তে পারে, সবাই এরকম কেন বলছে? আমার সঙ্গে কি খুব খারাপ হয়েছিল ঠাকুর, তাই তুমি আমার সব স্মৃতি নষ্ট করে দিয়েছো? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ওসব কথা এখন ছাড়ো দেখিনি বাবু। নিখিল, ও নিখিল, হ্যাঁ মা। বলছি এদিকে আয়, আমার শ্যামার পাশে দাঁড়া, যুগলে বরণ করতে হয় যে। আচ্ছা বড় বৌমা, বিজলিটা গেল কোথায় বলো তো? কাজের সময় ঠিকই দেখতে পাওয়া যায় না, ঠিক গায়েব হয়ে যায়, আশ্চর্য। হ্যাঁ দেখো আবার বরের ফোন টোন এলো কিনা, নতুন বছর তো। হ্যাঁ বাবা, বরেরই ফোন, আমি দেখেছি। দেখেছো কাণ্ড? হ্যাঁ তাই ভাবি, কত করে বলে রাখলাম যে দুধে আলতার থালাটা ভুলে আমাকে দিয়ে যাবে শিগগিরই। না না মা জননী, বিজলু তো আমাকে দুধে আলতার থালাটা দিয়ে গেছিল, আমি টেবিলে রেখেছি, এক্ষুনি এনে দিচ্ছি। কি হলো নিখিল, শ্যামার কাছে যাও। মেসমশাই, আমার মনে হয় নিখিল একটু লজ্জা পাচ্ছে। কি ব্যাপার নিখিল, বিরহ মধুর হলো আজই নাকি? মা, তোমার ছোট ছেলেকে আমি ওর বউয়ের পাশে হাজির করে দিলাম। হ্যাঁ না, এই দেখো এদিকে। এই না হলে লক্ষ্মীনারায়ণের জুড়ি। হ্যাঁ কৃষ্ণ, আমার সঙ্গে যা হচ্ছে সব ঠিক হচ্ছে তো ঠাকুর? তুমি আমাকে বলে দিও ঠাকুর, ইনি আমার স্বামী কিনা আমি যে কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না।